যে বহু বিতর্কিত পুষ্পবন প্রাসাদের বেসরকারীকরণকে কেন্দ্র করে তীব্রমতা দলের সঙ্গে বিজেপি দলের যে রাজনৈতিক তিক্ততা এবং রাজনৈতিক লড়াই, সেই রাজনৈতিক লড়াইয়ের ক্রমেই অবসান ঘটতে চলেছে। এর একটাই কারণ, প্রদ্যুৎ কিশোর দেববর্মন অবশেষে পিছু হটতে চলেছেন। যেভাবে তিনি রণহুঙ্কার দিয়েছিলেন, সিংহের গর্জন দিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যতই প্রতিবাদী হয়েছেন, রুখে দাঁড়িয়েছেন, ততই পিছপা হতে শুরু করে দিয়েছেন এডিসি এলাকার বোবাগ্রা তথা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে রাজ্যের পুষ্পবন প্রাসাদ, যা ইতিপূর্বে যা রাজভবন হিসেবে ব্যবহৃত হতো, বর্তমানে তা পরিত্যক্ত অবস্থা রয়েছে। পুরনো ভবনকেই টাটা কোম্পানির হাতে হস্তান্তর করার পরিকল্পনা ইতিমধ্যে সরকার নিয়েছেন। ইতিমধ্যেই শাসক জোটের অন্যতম শরিক তীব্রমথা এই পুষ্পবন প্রাসাদকে কেন্দ্র করে সরকার বিরোধী আন্দোলন ক্রমে তেজি করেছিল। তীব্রমথা দলের মহিলা শাখার পক্ষ থেকে রাজধানীর বুকে ঐতিহাসিক সমাবেশে ডাক দেওয়া হলেও সেই সমাবেশ ততখানি সফল হয়নি যতখানি আশা করছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যার ফলে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন। সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দলের বরিষ্ঠ নেতা তথা সেকেন্ড ইন কমান্ড অনিমেষ দেববর্মার সম্মতিক্রমেই রাজ্য সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ফলে তীব্রমথার দলও ব্যাপক কুন্দল এবং লড়াইয়ের বহিঃপ্রকাশ ঘটছে। এই পরিপ্রেক্ষিতে দলের ভিতরে এবং বাইরে সঙ্গে মুখ্যমন্ত্রীর সাঁড়াশি প্রতিবাদের কারণে, সাঁড়াশি আক্রমণের ফলে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তথাকথিত মেকি আন্দোলন থেকে ক্রমেই পিছু হটতে শুরু করে দিয়েছেন। প্রকাশ্যেই আলোচনার জন্য কাতর আর্তি জানাচ্ছেন। অন্যতম কারণ হলো, রাজ্যের তথ্য ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পুষ্পবন প্রাসাদ রাজ্য সরকারের সম্পদ। সেটাকে কিভাবে রাজ্যের উন্নয়নের খাতে সঠিকভাবে ব্যবহার করা যায়, তার জন্য রাজ্য সরকার সঠিক পরিকল্পনা নিতে সামর্থ্য, এবং এক্ষেত্রে যারা উন্নয়নের বিরুদ্ধে আলোচনা করে, যারা উন্নয়নের বিরুদ্ধে লড়াই করে, তাদের সঙ্গে কোনো আপোষ করা হবে না, একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যার ফলশ্রুতিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মন ক্রমেই মেকি লড়াই থেকে পিছু হটতে চলেছেন, এবং যদিও তিনি প্রকাশ্যেই দলের কর্মী সমর্থকদের রাজ্য সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিচ্ছেন, কিন্তু অন্যদিকে উনার একটি মাত্র লক্ষ্য, এই প্রকল্পকে কেন্দ্র করে বিরোধিতার নামে রাজ্য সরকারের কাছ থেকে কমিশন তথা রাজস্ব আদায় করা যায় কিনা সেদিকে উনার ব্যক্তিগত নজর ছিল। অর্থাৎ এই পুষ্পবন প্রাসাদকে কেন্দ্র করে যদি রাজ্য সরকার কোনো ধরনের কমিশন কিংবা রাজস্ব রাজ পরিবারের হাতে সমর্পণ করতো, তাহলে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই আন্দোলন শুরু করতো না। সেটাই ওনার বক্তব্য থেকে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে বলে অনেকেই দাবি করছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে জনজাতি অংশের মানুষকে যেভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে, যার ফলে ওনার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হলেও এর যে জনজাতি অংশের মানুষের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ বাঁধানোর যে পরিকল্পনা ক্রমেই ফানস হতে যাচ্ছে। কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই লড়াই খেলা সেদিন চালাতে সক্ষম হবেন না বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকেই মনে করছেন। যার অন্যতম কারণ হলো, রাজ্য সরকারের কাছে করুণ আবেদন জানাচ্ছেন আলোচনার জন্য। এখন দেখার বিষয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তীব্রমথা দলের সুপ্রিমো বোবাগ্রা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই করুণ আবেদনের প্রতি কতক্ষণে সাড়া দেন, সেদিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের জনজাতি অংশের মানুষ।